ভগবানই আরাধ্য দেবতা, উনি সৃষ্টি করেন আর উনি ধ্বংস করেন। আর উনি ধ্বংস করছেন তার কাল শক্তির মাধ্যমে। তো মহাকাল হচ্ছে বিশ্ব ব্রহ্মাণ্ডকে বিনাশ করে দেয়। তা আমাদের যা কিছু সৃষ্টি আমরা দেখতে পাচ্ছি আর যা কিছু ধ্বংস হচ্ছে, দুটোই হচ্ছে কৃষ্ণের ইচ্ছায় চলছে। তো এখানে দেখা যাচ্ছে যে উনি যেটা করছেন, মহাবিষ্ণু কৃষ্ণ ভাগ করলেন নিজেকে, কৃষ্ণ বলরাম, তারপরে সেই বলরাম থেকে আবার চতুর্ভুজ, আবার তারপরে ওখান থেকে আসছেন শঙ্করসেন থেকে মহাবিষ্ণু। তো এই মহাবিষ্ণুর থেকে আবার আসছে বিষ্ণু শুয়ে আছেন, আর সেখান থেকে ওনার রোমকূপ থেকে বিভিন্ন ব্রহ্মাণ্ড সৃষ্টি হলো। আর সেই রোমকূপের থেকে যে ব্রহ্মাণ্ডগুলো সৃষ্টি হচ্ছে, সেই ব্রহ্মাণ্ডের মধ্যে আবার বিষ্ণু প্রবেশ করে নিজের গায়ের রোম থেকে জল বেরোচ্ছে, জল ভরে আর্ধেকটা ভরিয়ে দিল, তারপরে ওখানে উনি শুয়ে পড়লেন। আর সেই নাভিপদ্ম থেকে কমল বেরিয়ে আসছে, আর ওখানেই যতগুলো জীবাত্মারা ওনার নাভির মধ্যে থাকেন, তাদের মধ্যে একটা জীবাত্মার ইচ্ছা হলো যে আমি সৃষ্টি করব। তো যতগুলো জীবাত্মা থাকে, বিভিন্ন রকমের জীবাত্মা, তাদের ইচ্ছা, তাদের মধ্যে একজন জীবাত্মার পরম ইচ্ছা হলো যে আমি বিশাল বড় করে সৃষ্টি করব। তো এই ব্যক্তিটাই যখন নাভিপদ্ম থেকে কমল বেরিয়ে আসে, তো ওই ব্যক্তি ব্রহ্মা হিসাবে সেই জীবাত্মা, কিন্তু ওনার ইচ্ছা বড় রকমের সৃষ্টি করার। তো ব্রহ্মা রূপে উনি জন্মগ্রহণ করে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে জন্মগ্রহণ করার পরে ব্রহ্মা তারপরে দেখতে পেলেন যে চারিদিকে শুধু জল, আর চারিদিকে মাথাটা নাড়ালেন, তো এরকম করে ব্রহ্মার এক মাথা থেকে 4 মাথা হলো।